হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে যখন জেরুজালেম মুসলমানদের দখলে যখন এসে গেল, সেখানকার রাষ্ট্রপ্রধান বললেন, আপনাদের হাতে আপনাদের কাছে সারেন্ডার করব না, সারেন্ডার করার জন্য আমিরুল মুমিনিনকে ডাকেন। আমিরুল মুমিনিন আসার পথে খাদেমকে কখনো উঠে উঠালেন, কখনো নিজে দড়ি ধরে টানলেন। এ ঘটনা তো আপনারা জানেন নাকি? জানেন না? এরপরে যখন জেরুজালেমের কাছে এসেছেন, তখন পালা পড়েছে আমিরুল মুমিনিন টানবেন আর খাদেম বসা থাকবেন। এবার খাদেম বলতে লাগলো, হুজুর মেহেরবানি করে আপনি এবার বসুন, আমি দড়ি ধরে টানি। ওই হাজার হাজার লোক দেখা যায় দূরে দাঁড়িয়ে আছে আপনাকে ইস্তেকবাল করার জন্য। হযরত ওমর বলেন, আমি যদি তা করি তাহলে আমার নিজের সম্মান বাঁচাবার জন্য তা করব, আর এতে তোমার হক নষ্ট হবে, কিয়ামতে আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। সুতরাং আমার সম্মানের জন্য আমি এটা করতে পারি না। হযরত ওমর দড়ি ধরে টানতে টানতে চলে গেলেন নগরীর কিনারায়। যারা এসেছেন রিসিপশন দিতে, ইস্তেকবাল করতে, তারা সঙ্গত কারণেই মনে করেছেন যিনি উপরে বসা আছেন উনি হবেন রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওরা দূরের থেকে সকলেই ওই খাদেমকে স্যালুট করতেছে, সালাম দিতেছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। হযরত ওমরের হাত ধরে এক কোণায় টেনে নিয়ে বললেন, ভাই ওমর, কি কাজটা করলেন? এইভাবে করে এত মানুষ, এরা শিক্ষিত মানুষ, সিভিলাইজড, এরা এরা সম্মানিত, আপনাকে খায়রে মাকদাম করার জন্য, ইস্তেকবাল করার জন্য এসেছে এখানে, আর আপনি উটের দড়ি ধরে টানতে টানতে এখানে আসছেন, আর তারপরে একটা ভালো জামা পর্যন্ত গায়ে দিয়ে আসেন নাই। মদিনায় যে ছেঁড়া জামাটা গায়ে দেন সেইটা গায়ে দিয়ে আসছেন, কেমন কথা? হযরত ওমর আবু উবাইদার হাত ধরা ছিল, আপাদমস্তক নিরীক্ষণ করে মনে মনে ভাবলেন, রাসূলের এই জলিলুল কদর সাহাবী মাসিককাল পর্যন্ত এই খ্রিস্টানদের সাথে থেকে হয়তো কোনো মতের মনের চিন্তার কোনো পরিবর্তন এসে গেল নাকি? হাত ধরে ঝাঁকি মারলেন। হযরতে আবু উবাইদার হাত ধরে ঝাঁকি মেরে হযরত ওমর বলছেন, ইয়া আবা উবাইদা, নাহনু কওমুন আযযানাল্লাহু বিল ইসলাম। ও আবু উবাইদা, শুনে রাখো, আমাদের সম্মান আর কিছু তো আসে নাই। আমরা উট চড়ায় খেতাম, আমরা উট আর ছাগলের দুধ বিক্রি করে খেতাম, আমাদের সম্মান ছিল না, ইজ্জত ছিল না। আমাদের সম্মান যদি আজকে, আমার সম্মানে যদি এখানে এই এই জেরুজালেমের রাষ্ট্রপ্রধান এবং নগরীর প্রধানগণ যদি এলিট পিপল যারা, তারা যদি এসে থাকে, তাহলে তা ইসলামের জন্য, ওমর ইবনুল খাত্তাবের জন্য নয়। ইসলামের কারণে এই মর্যাদা এসেছে। কুল্লামা তলাবনাল ইজ্জাতা খারিজাল ইসলাম আযাল্লানাল্লাহ। যখনই ইসলাম বহির্ভূত কোন আদর্শ আমরা গ্রহণ করতে যাব, তখনই আমরা ক্ষতিগ্রস্ত হব, ধ্বংস হব, হালাক হব, আমরা নেস্তনাবুদ হব, আমাদের অস্তিত্ব পৃথিবীর মাটি থেকে বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং আমাদের বেঁচে থাকার দলিল যেমন কোরআন, আমাদের আদর্শ তেমন ইসলাম, আমাদের নমুনা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র গ্রহণযোগ্য মহত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের ভেতরেই আদর্শ, তাকেই অনুকরণ করতে হবে, তার আদর্শকেই সামনে নিতে হবে, আর এই বিরাট পরীক্ষার মোকাবেলা করতে হবে। পরীক্ষা আমাদেরকে দিতে হবে, পরীক্ষায় আমাদের পাস করতে হবে। পরীক্ষায় পাস করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাস করেছেন সাহাবায়ে কেরাম, আমাদেরকেও পাস করতে হবে। সে ময়দান আমাদের সামনে, জিহাদের ময়দান রয়েছে সামনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ওই কাবা শরীফের কাছে তিনি বসা ছিলেন। বুখারী শরীফের ভেতরে এসেছে, ওয়ান খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি যিল্লিল কাবা। বলছেন যে আমি একদিন রাসূলের কাছে আমরা গেলাম, যে দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই কাবা শরীফের ছায়ায় তিনি আরাম ফরমাচ্ছেন। ফাকুন্না, এরপর আমরা গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা। আমি গিয়ে বললাম, আমরা কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আমরা তো মার খেতে খেতে মরে গেলাম, আমরা তো ক্ষুধার জ্বালায় মরে গেলাম, কাফেরেরা আমাদেরকে নির্যাতন করতেছে। তখন অবস্থা এমন ছিল,
হযরত খাব্বাবকে তারা আগুনের উপরে চিৎ করে শোয়াছে, আংটা আগুন বিছায় দিয়া ওই আগুনের উপরে হযরত খাব্বাবকে শোয়ায় দিয়া হযরতে খাব্বাবের বুকের পরে পাথর চাপা দিয়েছে যেন খাব্বাব নড়াচড়া করতে না পারে। হযরতে বিলালকে Nabi SAW diarahkan Islam. Maka dakhala fi Rasulillah sallallahu alaihi wasallam. Falan Islam, falan Rasulullah. Muhammad sallallahu alaihi wasallam, falan Rasulullah. Wa check, check. Tanpa falan Rasulullah. আমরা কি Allah sallallahu alaihi wasallam আমাদের আত্মস্থিত রাখব? আমরা bisa harus orang murid orang dari kan orang punya tinggal তারপরে পানি বলেন রোয়ান বলেন বলছিলেন এই বলে ফেরওয়ান কি যে আমি জানি ধরে হচ্ছে একটা পুরুষ কর্মী করা হয়েছে একটা আঙ্গা একটা দল একটা প্রবলেম সমাধান একটা গোয়া একটা কায়দা করে সরকারের দোকান হচ্ছে এটা আলোচনা করা হচ্ছে It's just good. What is doing what's the operation? তবে রাসূলুল্লাহ অনুসরণ করে কোন আমাদের বাপাদের যদি অনুসরণ করে চলে তাহলে তাকে অনুসরণ করতে পারবো। তবে তার অনুসরণ করছি না, আমরা অনুসরণ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ। Nabi Karim sallallahu alaihi wasallam berkata, "Cuma bercakap dengan dia, Paulus bercakap dengan aku, Nabi bercakap dengan aku, sahabat bercakap dengan aku, semua cerita orang seperti semua. Tapi jangan aku tidak seperti tidak usaha untuk ini sebagai orang manusia. Dia orang manusia. Semua kita harus menghormati kepada saya. Jangan sudah sebut kepada Subhanallah. Rasulullah bin Muhammad sallallahu Ishara থেকে বেশি ইম্পর্টেন্ট সোর্স না হলে সামনে ইন্টেন্সিটি এটা না হবে আপনি বাকিটা ক্লিয়ার করে বলেন রাসূলুল্লাহ কিভাবে নাও থাকতে আসলে এই কোন আদর্শ কি দেখাই করেছে রক্ষে নাও করে সেটা করে গেছে রাসূলের বিছানা এমনি দেখেন আপনাদের যে কিভাবে ইন্ডেক্স মানে কি সেটা কি ছোট করে আপনি দেখেন সেখানে কি আছে কিভাবে সুরাত করতে কিভাবে মুস্তারকে যেমন বিছানা রাসূলের বিছানা কেমন ছিল কেমন তরকারি দিলেন কেমন ডক্টর ঠিক করে কেমন শুলেন কেমন পিছলেন কেমন আমাদের কেমন হাঁটতে কেমন ছোটটা করতে কেমন শ্রম দিয়ে কেমন আমি সাথে ব্যবহার করতে কেমন সুন্দর সাথে করতে সমস্ত কথা এমন কি মৃত্যু সময় আমি আমি তাহলে আমার করে মায়া আছে আমি স্টার্ট করে বলে কথা আছে সেটা Apesar da pessoa, só pensando em só dela, só de dar um trilho, Obligations থেকে ওকে দিয়েছে বলে না পোষায় সুরে রাখতে হবে আল্লাহ তাআলা আসলে নাবি অনুমতি পায় না এই বর্ডে লেগে এই মোহাম্মদ আব্দুল গাইস বন্ধু পোষায় রাসূলের আখরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে ঠিক ধন্যবাদ কিভাবে চলতে সকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত চলতে কিভাবে জীবন পরিচালনা করতে সব সুন্নতে এক জায়গায় কিরকম আমি ঠিক আছে আমি দেখি দেখি না ভালো টেস্ট কিন্তু বিলের পরে তাহলে বুঝতে পারব আজকে আমরা এখন পুরো দেখি তারা মোহাম্মদ ইসলামের পুরো সংগঠন দেখে লাগে করে কখনো মাত্র দেখো মোহাম্মদ ইসলামের পুরো সংগঠন দেখে গেছে ইসলামের তো Islam vida también te amo por tu
ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার, ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার, গোলাপের হাসি অমলিন, এলো আজ ফাগুনের দিন। তবু জানি আজও আহা বাকি রয়ে গেছে, তবু জানি আজও আহা বাকি রয়ে গেছে, দুর্গম পথ অফুরান, সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত, এসো গাই একতার গান, এসো গাই একতার গান, এসো গাই একতার গান, এসো গাই একতার গান। অর্ধ শতক ধরে কাফেলা চলছে মিছিল অবিরাম, প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম। অর্ধ শতক ধরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম, প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম। গড়তে সোনার এক সুখী পরিবেশ, গড়তে সোনার এক সুখী পরিবেশ, রেখে গেল যারা অবদান, এসো গাই একতার গান, এসো গাই একতার গান, এসো গাই একতার গান। আমরা তো মালিকের কাফেলার সাথী, যে মালিক আমাদের প্রেরণার বাতি। আমরা তো মালিকের কাফেলার সাথী, যে মালিক আমাদের প্রেরণার বাতি। নবী রাসূলের পথে দাওয়াতি কাজে এসো দিয়ে যাই আঞ্জাম, রাশেদার সেই দিন আনতে জামিনে করে যাই দৃঢ় সংগ্রাম। নবী রাসূলের পথে দাওয়াতি কাজে এসো দিয়ে যাই আঞ্জাম, রাশেদার সেই দিন আনতে জামিনে করে যাই দৃঢ় সংগ্রাম। শত বাধা বিপদেও থামবে না আর, শত বাধা বিপদেও থামবে না আর আমাদের এই অভিযান। এসো গাই একতার গান, এসো গাই একতার গান, এসো গাই একতার গান। আমাদের তরতাজা রক্তের দামে এলো আজ ফাগুনের দিন, ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার, ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার, গোলাপের হাসি অমলিন, এলো আজ ফাগুনের দিন। বলতে পারো এমন দলের নাম, ঝরাবে রক্ত ঝরাবে গায়ের ঘাম। বলতে পারো এমন দলের নাম, ঝরাবে রক্ত ঝরাবে গায়ের ঘাম। চলতে ফাঁসির দড়িতে রবে না ভয়, শহীদ হবে এই এরাদা যার মনেতে রয়। আমি এমন একটি দল চাই গো, এমন একটি দল, যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল। আমি এমন একটি দল চাই গো, এমন একটি দল, যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল। বলতে পারো এমন দলের নাম, ঝরাবে রক্ত ঝরাবে গায়ের ঘাম। বলতে পারো এমন দলের নাম, ঝরাবে রক্ত ঝরাবে গায়ের ঘাম। আন্দোলনের পথে যদি সে যায় তবে থাকবেও না পড়ে ঘরে কোণে, আন্দোলনে যাবে যে শিখাবে করুণা হাতে জ্ঞানে পড়া,
যে শেখাবে নামাজ কাজা করতে বারণ করা। আমার এমন দলের দিশা পেতে দৃঢ় মনোবল, যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল। বলতে পারো এমন দলের নাম, ঝরাবে রক্ত ঝরাবে গায়ের ঘাম। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। বাংলাদেশ জামাতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলায় বিভিন্ন দল থেকে আগত 138 জন নেতাকর্মীরা বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেছেন। জীবননগর উপজেলার অফিসে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির, চুয়াডাঙ্গা 2 আসনের এমপি প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন। তিনি যোগদান সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তিনি জিজ্ঞাসা করেন, কেন আপনারা এই দলে যোগদান করলেন? সদস্যরা বলেন, কেন জামাত করতে আসলে বলো? জামাত একটি ইসলামিক দল, জামাত একটি সত্য পথে চলার দল। জামাত ইসলাম অন্যায় কাজ করে না এবং মানুষের ইসলামের দাওয়াত দেয়। তার কারণে আমি ভালো লাগছে, এই জন্য আসছি। ইসলামিক দল খুব একটা ভালো দল, তারা অন্যায় কোনো কাজ করে না, সঠিক পথে চলার নিয়ম দেখায়। এই কারণে আমি জামাত ইসলামের যুব সমাজ মাদকে আসক্ত বেশি, এই মাদক থেকে বাঁচার একটাই উপায় জামাত ইসলামী সবচেয়ে শিবির। আমার বন্ধু ভাইদের যারা আছে সবাইকে আমি আহ্বান করবো, এই জামাত শিবিরে আপনার যোগ দিন, এতে আপনার দিনের শিক্ষা আপনার পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। যোগদান শেষে সকলের উদ্দেশ্যে তিনি বলেন, কিন্তু জামাত ইসলামীতে জয়েন করা মানে আপনি অন্য রাজনীতির সাথে জামাতকে মেলাতে পারবেন না। ভাই, জামাত ইসলামী আপনার সুন্দর একটা জীবন দেবে, জামাত ইসলামী সুন্দর একটা পরিবার দেবে, জামাত ইসলামী আপনার বেঁচে থাকার আশা যোগাবে, জামাত ইসলামী আপনাকে মানুষ হওয়া শেখাবে, জামাত ইসলামী আপনাকে মুসলিম হওয়া শেখাবে, জামাত ইসলামী আপনাকে মুত্তাকি হওয়া শেখাবে। এটা লাভ না লস? আর যদি মনে করেন আমি ছিনতাইকারী হব, তাহলে আপনার জন্য জামাত ইসলামী না। আপনি যদি মনে করেন আমি চাঁদাবাজি হব, আপনার জন্য জামাত ইসলামী না। আপনি যদি মনে করেন আমি আজকে থেকে মাদকের ব্যবসা করব, আপনার জন্য জামাত ইসলামী না। আপনি যদি মনে করেন আমি গোল্ডের ব্যবসা করব, আপনার জন্য জামাত ইসলামী না। আপনি যদি মনে করেন আপনি খাট দখল করব, আপনার জন্য কসম খোদার জামাত ইসলামী না। আমরা আবার বলছি, আমরা আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাতে চাই। আপনাদের ভালোবাসা নিয়েই থাকতে চাই, আপনাদের ভালোবাসা নিয়েই বাড়তে চাই, আপনাদের ভালোবাসাই শেষ বিদায় চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা যারা এখানে এসেছেন সকলের জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ তুমি তারেক বিন জিয়াদের উত্তরসূরি এর ভিতরে বানায় দাও। আল্লাহ তুমি আলী রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি এর মধ্যে বানিয়ে দাও। আল্লাহ তুমি হাসান হুসাইনের উত্তরসূরি এর ভিতরে তুমি বানিয়ে দাও। আল্লাহ তুমি হানজালার উত্তরসূরি আমার ভাইদের ভিতরে তুমি বানিয়ে দাও। আল্লাহ তুমি বেলালের মতো, জাহিদের মতো উত্তরসূরি আল্লাহ তুমি এখানে বানিয়ে দাও। যোগদান অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন, জেলা তারবিয়াত বিভাগের সেক্রেটারি জিয়াউল হক, মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, মানব সম্পদ উন্নয়নের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, জীবননগর উপজেলার আমির মাওলানা সাজিদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান সহ অসংখ্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বরণ শেষে সকলে আল্লাহ শুকরিয়া আদায় সহ নারায়ে তাকবীর প্রতিধ্বনি দিয়ে শেষ করেন। আমার কাছে নাকি